আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই ভিডিওতে হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নিজ হাতে লেখা কাসিদায়ে সওগাত সম্পর্কে কিছু আলোচনা করব। বলতে গেলে কাসিদায়ে সওগাতের পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশ সম্পর্কে প্রায় 850 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ যেসব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তা 100-র মধ্যে 100% বাস্তবায়িত হচ্ছে যুগে যুগে। আপনারা আরো আশ্চর্য হবেন যে ইংরেজ শাসনামলে এই কাসিদা রচনাগুলোকে তৎকালীন বঙ্গভঙ্গের সময় 1905 সালের দিকে তৎকালীন লর্ড কার্জন এই কাসিদাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এই বিখ্যাত বুজুর্গ ভারতীয় উপমহাদেশ নিয়ে তার কাসিদায়ে সওগাত বইতে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আজকে আমি সেই ভবিষ্যৎবাণীগুলো আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনারা নিজেই বুঝতে পারবেন যে তার এই ভবিষ্যৎবাণীগুলো, যেগুলো প্রায় 850 বছর পূর্বে, সেগুলো যুগে যুগে আশ্চর্যজনকভাবে ফলে গেছে, মুসলিম বিশ্ব তা দেখেছে। দর্শক, শুরু করা যাক কাসিদায়ে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। এক নম্বর চরণ থেকে বলছি। পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত। এখানে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে বলেছে যে পশ্চাতে ভারতের যত কাহিনী বলেছে সবগুলো সত্য হয়েছে। এ পর্যায়ে তিনি আগামী দিনের কিছু সংবাদ তিনি বলতে চান, আগামী দিনের কিছু সংবাদ তিনি বলে যান অবিরত। নাম্বার 2, দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। দ্বিতীয় দাওর বলতে আমরা বুঝি ভারত উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায়কে। শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আমল ছিল 1175 সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল 1526 সাল পর্যন্ত। আর এই 1175 থেকে 1526 সাল পর্যন্ত ধরা হয় প্রথম দাওর। এবং সম্রাট বাবরের শাসনকাল 1526 সাল থেকে ভারতে মুসলিমদের দ্বিতীয় দাওর শুরু হয়। কবিতার 3য় লাইন বলছি। ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাব ধারা। ব্যাখ্যা হচ্ছে, মুঘল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইন কানুন ও শরীয়তের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। কবিতার চরণ নাম্বার 4, তাদের হারায়ে ভিনদেশী হবে শাসন দণ্ডধারী, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। এখানে ভিনদেশী বলতে ইংরেজদেরকে বোঝানো হয়েছে। এখানে ভিনদেশী বলতে ইংরেজদেরকে বোঝানো হয়েছে। নম্বর 5, এর উপর হবে রাশিয়া জাপানের ঘোরতর এক রণ, রুশকে হারিয়ে এ রণে বিজয়ী হইবে জাপানি গণ।
নাম্বার 6, শেষে দেশ সীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। 20 শতকের প্রারম্ভে এই যুদ্ধ সংঘটিত হয়। শেষে দেশ সীমা ঠিক করে নিবে মিলিয়া উভয় দল, চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল। ব্যাখ্যা হচ্ছে 20 শতকের প্রারম্ভে একটি যুদ্ধ সংঘটিত হয়। জাপান কোরিয়ার উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিট সাগর, পোর্ট অফ আর্থার, ভলডিভস্টকে অবস্থানরত রুশ নৌবহরগুলোকে আটক করার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। অবশেষে রাশিয়া জাপানের সাথে চুক্তি করতে বাধ্য হয়। কবিতার চরণ নাম্বার 7, ভারতে তখন দেখা দিবে প্লেগ, আকালিক দুর্যোগ, মারা যাবে তাতে বহু মুসলিম, হবে মহাদুর্ভোগ। 1898 থেকে 1908 সাল পর্যন্ত ভারতে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব ঘটে। এতে প্রায় 5 লক্ষ লোকের জীবন অবসান হয়। 1770 সালে ভারতে মহাদুর্ভিক্ষ সৃষ্টি হয়। বঙ্গপ্রদেশে তা ভয়াবহ আকার ধারণ করে। এ থেকে উদ্ভূত মহামারীতে এ প্রদেশের প্রায় 1/3 মানুষ প্রাণ হারায়। কবিতার চরণ নাম্বার 8, এরপর পরই ভয়াবহ এক ভূকম্পনের ফলে জাপানের 1/3 অংশ যাবে হায় রসাতলে। আপনারা জানেন 1944 সালে জাপানের টোকিও ও ইয়াকোহামায় প্রলয়ঙ্কারী ভূমিকম্প সংঘটিত হয়। কবিতার চরণ নম্বর 9, পশ্চিমে 4 সাল ব্যাপী ঘরতর মহারণ, প্রতারণা বলে হারাবে এরনে জিমকে আলিফ গণ। ব্যাখ্যাতে বলা হয়েছে যে পশ্চিম দিকে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, মানে ইউরোপে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। এটি হযরত শাহ নেয়ামতুল্লাহ প্রায় 850 বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছে যে প্রথম মহাযুদ্ধের কালটা হবে প্রায় 4 সাল ব্যাপী বিস্তার করবে। আর এই যুদ্ধে মূলত জিমকে হারাবে আলিফগণ। এখানে জিম বলতে জার্মানির প্রথম অক্ষরকে বোঝানো হয়েছে এবং আলিফগণ বলতে এখানে আলিফ অর্থাৎ ইংল্যান্ডকে বোঝানো হয়েছে। নাম্বার 10, এ সমর হবে বহু দেশ জুড়ে অতীব ভয়ঙ্কর, নিহত হইবে এতে 1,30,00,000 নারী নর। আপনারা জানেন ব্রিটিশ সরকারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রথম মহাযুদ্ধে প্রায় 1,31,00,000 লোক মারা গেছে। এটা জাতিসংঘ থেকে রিপোর্ট প্রকাশ করেছে। দেখেন এখানেও তার কথাটি, ভবিষ্যৎবাণীটি সত্য হয়েছে। কবিতার চরণ নম্বর 11, অতঃপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে, কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর, টিকিবে না অবশেষে। আপনারা জানেন 1919 সালে অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটাও আপনারা জানেন যে ভার্সাই চুক্তি তা স্থায়ী হয়নি। কবিতার চরণ নম্বর 12, নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার, জিম আলিফে লড়াই ঘটিবে বারংবার। নাম্বার 13, চীন ও জাপানে দুদেশ যখন লিপ্ত থাকিবে রণে, নাসারা তখন রণপ্রস্তুতি চালাবে সঙ্গোপনে। নাসারা বলতে আমরা কিন্তু খ্রিস্টানকে বুঝি। প্রথম মহাসমরের শেষে 21 বছর পর
শুরু হবে ফের আরো ভয়াবহ দ্বিতীয় সমর। এখানে বলা হয়েছে যে প্রথম মহাযুদ্ধের পরে প্রায় 21 বছর পরে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবে। আপনারা জানেন যে 1918 সালের 11 নভেম্বর প্রথম মহাযুদ্ধ শেষ হয়। আবার অন্যদিকে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হয় 1939 সালের 3 সেপ্টেম্বর। আপনারা দেখেন দুই যুদ্ধের মধ্যবর্তী সময় প্রায় 21 বছর। আর শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি 850 বছর আগে এটা বলে গিয়েছেন যে প্রথম এবং দ্বিতীয় মহাসমরের মাঝখানে 21 বছর পার্থক্য থাকবে, আর সেটা হুবহু ফলে গিয়েছে। নাম্বার 15 নম্বর চরণ। হিন্দবাসী এই সমরে যদিও সহায়তা দিয়ে যাবে, তার থেকে তারা প্রার্থিত কোনো সুফল নাহিক পাবে। ভারতীয়রা ব্রিটিশ সরকারের প্রদত্ত যে সকল আশ্বাসের প্রেক্ষিতে দ্বিতীয় মহাযুদ্ধে তাদের সহায়তা করেছিল, যুদ্ধের পর তা বাস্তবায়ন করেনি। বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক। এখানে বলা হয়েছে আলুতে বকর, অর্থাৎ যার শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যুৎ অস্ত্র। বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে এখানে আণবিক অস্ত্র বোঝানো হয়েছে বলে যারা এর ব্যাখ্যা করেছে তারা এটি মন্তব্য করেছে যে বিদ্যুৎ অস্ত্রের পরিবর্তে এটা আণবিক অস্ত্র বোঝানো হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে, আপনারা জানেন। এতে লাখ লাখ বেসামরিক লোক নিহত হয়। তাই আমরা বলতে পারি এই কবিতায় বিদ্যুৎ অস্ত্র বলতে মূলত আণবিক অস্ত্রই বোঝানো হয়েছে। নাম্বার 17। গাইবি ধ্বনির যন্ত্র বানাবে, নিকটে আসিবে দূর, প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতিচির গান সুর। এখানে আল্লাহর ওলি বলে গিয়েছেন যে গায়েবী ধ্বনির যন্ত্র আবিষ্কার হবে, অর্থাৎ রেডিও এবং টিভি। এই গায়েবী ধ্বনির যন্ত্রের মাধ্যমে আপনারা এক দেশে বসে পৃথিবীর অন্যান্য দেশের সকল খবর আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। এটাই এখানে বোঝানো হয়েছে যে রেডিও টেলিভিশন আবিষ্কার হবে। নাম্বার 18। মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয়, গড়িয়া তুলিবে রুশচিন সাথে আতাত সুনিশ্চয়। আবারও বলছি, মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয়, গড়িয়া তুলিবে রুশচিন সাথে আতাত সুনিশ্চয়। নাম্বার 19। ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দুজিম ঘাড়ে, ছুরিয়া মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ারে, অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে, প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে। আপনাদের আবার বলছি, ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দুজিম ঘাড়ে, ছুরিয়া মারিবে গজবী পাহাড় আণবিক হাতিয়ারে, অতি ভয়াবহ নিষ্ঠুরতম ধ্বংসযজ্ঞ শেষে, প্রতারণা বলে প্রথম পক্ষ দাঁড়াবে বিজয়ী বেশে। প্রথম আলিফ বলতে এখানে ইংল্যান্ড, দ্বিতীয় আলিফ বলতে আমেরিকা, তৃতীয় আলিফ বলতে ইতালিকে বোঝানো হয়েছে, এবং দুই জিম, এক জিম হলো জার্মানি, আরেক জিম হলো জাপান। আপনারা বুঝতে পারছেন আশা করি। নাম্বার 20। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এই রণে ভয়াবহ, হালাক হইবে অগণিত লোক ধন সম্পদ সহ। দেখেন এখানে বলা হয়েছে যে জাতিসংঘের হিসাব মতে দ্বিতীয় মহা বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটি লোক মারা গিয়েছিল। তো এখানে বলেছেন যে হালাক হইবে অগণিত লোক ধন সম্পদ সহ।
দেখেন প্রায় 6 কোটি লোক ধন সম্পদ সহ এখানে মারা গিয়েছিল। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এই রণে ভয়াবহ। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু প্রায় 6 সাল ব্যাপী স্থায়ী হয়েছিল, আর এটাও তার ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে গেল। জগৎ জুড়িয়া 6 সাল ব্যাপী এই রণে ভয়াবহ, হালাক হইবে অগণিত লোক ধন সম্পদ সহ। নাম্বার 21, মহাধ্বংসের মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই শনে। দেখেন কি সুন্দরভাবে বলেছে আল্লাহর ওলি, মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই শনে। ব্যাখ্যা শুনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রায়, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্রায় 2 বছর পরে ইংরেজরা এই ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায়। আর সাথে তারা এই যে বলেছে যে বিষাক্ত বীজ, এই বিষাক্ত বীজের 2টা ব্যাখ্যা হতে পারে। একটা বীজ হলো, দেখেন ওরা ইংরেজরা অর্থাৎ খ্রিস্টানরা কাশ্মীরকে হিন্দুদেরকে দিয়ে পেঁচ বাঁধিয়ে যায়। তো দেখেন এখনো কিন্তু কাশ্মীর ইস্যু চলতেছে, এখনো ভারত দাবি করে কাশ্মীর তাদের, পাকিস্তানরা দাবি করতেছে কাশ্মীর পাকিস্তানের। দেখেন কাশ্মীরের বেশিরভাগই কিন্তু মুসলিম, অতএব পাকিস্তানেরই কিন্তু কাশ্মীর হওয়া উচিত এবং কাশ্মীর পাকিস্তানেরই, কিন্তু ভারত জোরদবস্তি করে কাশ্মীরকে দখল করে রেখেছে। তারা তৎকালীন এক হিন্দু জমিদার, যে কাশ্মীরের যে জমিদার ছিল, প্রধান ছিল হিন্দু, তিনি লিখিতভাবে কি করেছেন, তার দেশের কাশ্মীরের জনগণের বিরুদ্ধে গিয়ে তিনি ভারতের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন। কিন্তু তারপরে দেখেন সমাধান কিন্তু হয়নি, এখনো কিন্তু ওই বিষাক্ত বীজ আছে 2 দেশের মধ্যেই। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ইংরেজরা যে চলে গেছে তাদের সংস্কৃতি এমনভাবে রেখে গেছে যে উপমহাদেশের লোকজন এখনো ব্রিটিশ নিয়মকানুন, ভাষা, সংস্কৃতি অনুসরণ করতে বাধ্য হয়। তো এই জন্যই বলা হয়েছে মহাধ্বংসের মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে, কিন্তু তাহারা চিরকাল তরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই শনে। নাম্বার 22, ভারত ভাঙিয়া হইবে দুভাগ শতথায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে 2 দেশের ওই মানুষের। ভারত ভাঙিয়া হইবে দুভাগ শতথায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে 2 দেশের ওই নেতাদের। ভারত ভাঙিয়া হইবে দুভাগ শতথায় নেতাদের, মহাদুর্ভোগ দুর্দশা হবে 2 দেশের ওই মানুষের। ব্যাখ্যা, দেশভাগের সময় মুসলমানরা আরো অনেক বেশি এলাকা পেত, কিন্তু সেই সময় অনেক মুসলমানের তার গাদ্দারির কারণে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিন্দুদের অধীনে চলে যায়, ফলে কষ্টে পড়ে সাধারণ মুসলমানরা। এখনো ভারতের মুসলমানরা সেই গাদ্দারির ফল ভোগ করছে। নাম্বার 23, মুকুটবিহীন নাদান বাদশা পাইবে শাসন ভার, কানুন তার ফরমান হবে আজে বাজে এক সার। নাম্বার 24, দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে, শাহী ফরমান হবে পয়মাল দেশ যাবে রসাতলে। দেখেন, দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে, শাহী ফরমান হবে পয়মাল দেশ যাবে রসাতলে। তখনকার সমসাময়িক দুর্নীতিকে বোঝানো হয়েছে। হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ, মূর্খ বেকুব নাদান লোকেরা করিবে আস্ফালন।
নাম্বার 26, পিয়ারা নবীর উম্মতগণ ভুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান। আমি আবারও বলছি, পেয়ারা নবীর উম্মতগণ ভুলিবে আপন শান, ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান। নাম্বার 27, কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান। কালের চক্রে স্নেহ তমিজের ঘটিবে যে অবসান, লুণ্ঠিত হবে মানি লোকদের ইজ্জত সম্মান। নাম্বার 28, উঠিয়া যাইবে বাছু বিচার। নাম্বার 28, উঠিয়া যাইবে বাছু বিচার, হালাল ও হারামের, লজ্জা রবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের। নাম্বার 29, পশুর অধম হইবে তাহারা ভাই বনে মা বেটায়, জেনাবে বিচারে লিপ্ত হইবে পিতা আর কন্যায়। নম্বর 30, নগ্নতা আর অশ্লীলতায় ভরে যাবে সব গেহ, নারীরা উপরে সেজে রবে সতী, ভেতরে বেচিবে দেহ। নাম্বার 31, উপরে সাধুর লেবাস, ভিতরে পাপের বেশাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা। আমি আবারও বলছি, উপরে সাধুর লেবাস, ভেতরে পাপের বেশাতি পুরা, নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা। নাম্বার 32, নামাজ ও রোজা হজ জাগাতের কমে যাবে আগ্রহ, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ। নামাজ রোজা হজ জাগাতের আগ্রহ কমে যাবে, ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ, মানে ধর্মের কাজ সবার কাছে বোঝা মনে হবে। নাম্বার 33, কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। আবারও বলছি, কলিজার খুন পান করে বলি শোনো হে বৎসগণ, খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসারার আচরণ। নাম্বার 34, পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডোবাবে তোদের খোদার কঠোর। আমি আবারও বলছি, পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায়ামি, ডোবাবে তোদের খোদার কঠোর, গজব আসিবে নামি। শাহ রহমতুল্লাহ তার কাসিদাতে উল্লেখ করেছেন যে পশ্চিমাদের চালচলন যারা অনুসরণ করবে তাদের উপর মহান আল্লাহ তাআলার কঠিন গজব আসবে। নম্বর 35, ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে, হবে না জেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে। এখানে বিধর্মীদের হাতে যে জাতি বা মুসলিমরা নাজেহাল হবে সেটি হচ্ছে মিয়ানমারের মুসলিমরা, আজ যারা রোহিঙ্গা নামে পরিচিত। আপনারা জানেন যে তাদের উপর যে গণহত্যা চলেছে, এই গণহত্যার কারণে তারা নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনারা জানেন 2016 সালের অক্টোবর মাস থেকে 17 সালের আগস্ট মাস পর্যন্ত মিয়ানমারে মুসলিমদের উপর গণহত্যা চলে, আর সেই কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়। এবং বার্মা ও নাফ নদী মুসলমানদের রক্তে লাল হয়ে গিয়েছিল এই সময়, আর এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গিয়েছে। মুসলমানদের জানমাল হবে খেলনা মূল্য হতো, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। আমি আবারও বলছি, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো, রক্ত হবে। আমি আবারও বলছি, মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হতো, রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো। নাম্বার 37,
এরপর যাবে ভেকে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। এরপর যাবে ভেগে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয়। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে মুসলমানরা সর্বপ্রথম ভারতের একটি এলাকা দখল করে নেবে। আশা করা যাচ্ছে এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এলাকা। কারণ কাশ্মীরের স্থানীয় মুজাহিদ, আল কায়দা, তালেবান সহ সকল অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য। নাম্বার 38, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। খুবই ভয়াবহ এক লাইন, আমি আবারও বলছি। অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের। দেখেন আমার 39, হত্যা ও ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘর কারবালা ক্রন্দন আহাজারি। হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি। 38 ও 39 নং প্যারাতে আমি যেটা আলোচনা করলাম যে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে, তারপরে হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখল করে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে। মুসলমানদের ধন সম্পদ ভারতের হিন্দু মুশরিকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে। মানে মুসলমানদের ধন সম্পদ ভারতের মুশরিকরা পুরোপুরি লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে। মুসলিমদের ঘরে ঘরে কারবালার ন্যায় পরিস্থিতি তৈরি হবে। আপনি কি জানেন মুসলিমদের যে দেশটা ভারতের হিন্দুরা দখলে নিবে এবং এ ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? ধারণা করা হচ্ছে সেটা আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অর্থাৎ মুসলিমরা কাশ্মীর জয় করার পর মুশরিকরা বাংলাদেশ দখল করবে। পরবর্তী চরণগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। চরণ নাম্বার 40, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদত করিবে অরিকে সে এক পাপ চুক্তির ছলে। মুসলিম নেতা অথচ কাফেরের বন্ধু তলে তলে, মদত করিবে অরিকে সে এক পাপ চুক্তির ছলে। তো দেখেন বর্তমান সময়ে এই উপমহাদেশে এ ধরনের নেতার কোনো অভাব আছে? কোনো অভাব নাই। যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতরে ভেতরে কাফিরদের 1 নম্বর দালাল। সমগ্র ভারত উপমহাদেশের নেতারা নামধারী মুসলিম হবে কিন্তু গোপনে গোপনে হিন্দু বান্ধব হবে। মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সাথে গোপনে পাপ চুক্তি করবে। কিছু নেতা থাকবে এরকম। নাম্বার 41, প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। বলেই দিয়েছেন যে ওই নেতার প্রথম অক্ষরে থাকিবে সিন অর্থাৎ তালিবেশ্য বিরাজমান, আবার শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। নুন অর্থাৎ বাংলা দন্তন্য। আপনারা বুঝে নেন কার প্রথম অক্ষরে তালিবেশ্য আছে আর শেষ অক্ষরে দন্তন্য আছে। ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুইদের, ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের। ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হলো তার প্রথম অক্ষর থাকবে তালিবেশ্য এবং শেষের অক্ষর থাকবে দন্তন্য। প্রিয় ভাইরা, একটু কল্পনা করেন এদেশে যখন ভারতীয় সেনাবাহিনীরা ঢুকে আপনার পিতা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনদের নির্মমভাবে হত্যা করবে, আপনার মা বোনদের ধর্ষণ করবে, তখন কি অবস্থা হবে আপনার? আপনি ভেবেছেন কি আপনার সাজানো সংসার, আপনার চাকরি, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি? সময় খুব অল্প প্রিয় বন্ধুরা। তাই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য শারীরিক ও মানসিক ও আর্থিক প্রস্তুতি নিন, এছাড়া আর কোনো পথ নাই। মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ,
ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ, ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ। সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচন্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। উসমান একটি তরবারির নাম। সাহেবে কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। এখানে মুসলিমদের দুইজন নেতার কথা বলা হয়েছে। একজন হবেন সাহেবে কিরান বা প্রজন্মের সৌভাগ্যবান, আরেকজন হবে হাবিবুল্লাহ। কাঁপিবে মেদিনী সীমান্ত বীরে গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে, ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে। আক্রমণকারীরা ভারত উপমহাদেশের হিন্দু দখলকৃত এলাকার বাইরে থাকবে এবং হিন্দু দখলকৃত এলাকা দখল করতে হুঙ্কার দিয়ে এগিয়ে যাবে তারা মেদিনীপুর সীমান্ত দিয়ে। আর এই মেদিনীপুর সীমান্ত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের। এদিক থেকেই এই বীর যোদ্ধারা ভারতে ঢুকবে, এই মেদিনীপুর সীমান্ত দিয়ে। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজায় দিন, যুদ্ধে জিতিয়া বিজয়ে ঝান্ডা করিবেন উড্ডীন। পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজায় দিন, যুদ্ধে জিতিয়া বিজয়ে ঝান্ডা করিবে উড্ডীন। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্তান। মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান, বিজয় করিয়া কবজায় আনিবে পুরা হিন্দুস্তান। এখানে দেখেন, হিন্দুস্তান সম্পূর্ণরূপে মুসলমানদের দখলে আসবে। আর সেই হাবিবুল্লাহর দলের সাথে ইরানি ও আফগান বাহিনী পরে মিলিত হবে এবং তাদের সম্মিলিত আক্রমণে বিজয় আসবে। বরবাদ করে দেওয়া হবে দিন ও ইমানের দুশ্মন, অঝর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান। দিনের বৈরী আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাপ সে করিবে কবুল দিন ও ইসলাম। এখানে বলা হয়েছে যে দিনের বৈরী আছিল শুরুতে 6 হরফেতে নাম, প্রথম হরফ গাপ সে করিবে কবুল দিন ও ইসলাম। 6 অক্ষর বিশিষ্ট একটি নাম থাকবে। একজন হিন্দু প্রভাবশালী নেতা থাকবে যার নামের 6টি অক্ষর থাকবে। তার নামের প্রথম অক্ষর থাকবে গাফ, অর্থাৎ বাংলা শব্দ গ। এই প্রভাবশালী হিন্দু নেতা তার পরিবার সহ সপরিবারে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবেন এবং ইসলামের অনেক উপকার সাধিত হবে ইনশাআল্লাহ। কিন্তু তিনি কে এটি এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খুশ দিল, হিন্দু রসুম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল। আমি আবারও বলছি, আল্লাহর খাস রহমতে হবে মুমিনেরা খুশ দিল, হিন্দু রসুম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল। এরপর ভারতবর্ষে হিন্দু ধর্ম তো দূরে, হিন্দুদের কোনো রসম রেওয়াজও থাকবে না। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেইখানে ঘটাইবে মহালয়। ভারতের মতো পশ্চিমাদেরও ঘটিবে বিপর্যয়, তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয়। বর্তমান সময়ে স্পষ্ট সেই তৃতীয় বিশ্ব সমরের প্রস্তুতি চলছে। সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কাফিররা যুদ্ধ করছে তথা জুলুম নির্যাতন করছে। এই জুলুম নির্যাতন এই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়ে এক সময় তাদের ধ্বংসের কারণ হবে। এখানে বলা হচ্ছে মহালয় বা কিয়ামত শুরু হবে যাতে পশ্চিমারা ধ্বংসপ্রাপ্ত হবে আর পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। আর এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যাবে।
এ রণে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। এখানে বলা হয়েছে এ রণে হবে আরিফ, এ রণে হবে আলিফ এরূপ পয়মাল মিসমার, মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার। এই যুদ্ধের কারণে আলিফ বলতে আমেরিকা এরূপ ধ্বংস হবে যে ইতিহাসে শুধু তার নাম থাকবে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না। বর্তমানে মুছে যাওয়ার আগাম বার্তা স্বরূপ দেশটিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা আমরা দেখতে পাচ্ছি। আর সামনে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ইতিহাসে শুধু তার নামটি অবশিষ্ট থাকবে, বাস্তবে তার কোনো হদিস পাওয়া যাবে না। যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার, শাস্তি উহার ভুগতেই হবে নাই নাই নিস্তার। কুদরতি হাতে কঠিন দণ্ড দেওয়া হবে তাহাদের, ধরা বুকে শির তুলিয়া না ছাড়া দাঁড়াবে না কভু ফের। আমি আবারও বলছি, যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার, শাস্তি উহার ভুগতেই হবে নাই নাই নিস্তার। কুদরতি হাতে কঠিন দণ্ড দেওয়া হবে তাহাদের, ধরা বুকে শির তুলিয়া না ছাড়া দাঁড়াবে না কবু ফের। যেই বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত শেষকালে সে নিজেই জাহান নামে। যেই বেঈমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে, নিপাতিত শেষকালে সে নিজেই জাহান নামে। রহস্যবেধি যে রতনহার গাথিলাম আমি তা, যে গায়বী মদত লভিতে আসিবে উস্তাদ সমকাজে। রহস্যভেদী যে রতনহার গাথিলাম আমি তা, যে গায়বী মদত লভিতে আসিবে উস্তাদ সমকাজে। চরণ নম্বর 56। অতি সত্বর যদি আল্লাহর মদত পাইতে চাও, তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও। আমি আবারও বলছি, আল্লাহর ওলি বলেছেন, অতি সত্বর যদি আল্লাহর মদত পাইতে চাও, তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও। বর্তমানে সমস্ত ফিতনা হতে হেফাজত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে খাস তওবা করা। সেটা হারাম আমল হোক কিংবা কাফের মুশরিক প্রণীত বিভিন্ন নিয়ম কানুন হোক, এগুলো থেকে খাস তওবা করতে হবে এবং মহান আল্লাহ তাআলার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দিতে হবে। কানাজাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। কানাজাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। কানাজাহুক আমরা জানি বনি ইসরাইলের 81 নং আয়াতের শেষ অংশ কানাজাহুকা, যার অর্থ মিথ্যার বিনাশ অনিবার্য। তার পূর্বের আয়াতটির অর্থ সত্য সমাগত মিথ্যা বিলুপ্ত। যখন মিথ্যার বিনাশ কাল উপস্থিত হবে তখন উপযুক্ত সময়ে আবির্ভূত হবেন ইমাম মাহাদি। ওনার আবির্ভাবের মধ্য দিয়ে বাতিল ধ্বংস হবে। তাহলে বনি ইসরাইলের আয়াত নং 81 সাথে ভারতের সত্য মিথ্যার, ভারতের সাথে পাকিস্তানের সত্য মিথ্যার বিভক্ত যে হয়, যে সালটা 1947, তো 1947 সালে ভারত পাকিস্তান যে সত্য মিথ্যার বিভক্ত হয়, এই 1947 সালে সাথে যদি যোগ করি 81, অর্থাৎ 81 নং আয়াত সূরা বনি ইসরাইলের 81 নং আয়াত অর্থাৎ কানাজাহুকা, এই আয়াতটা 81 নং আয়াত, তাহলে 1947 + 81 = 2028 সালে মাহাদি আসবেন, এরকম ধারণা করা হচ্ছে। আর অসংখ্য হাদিস দ্বারাও এটি প্রমাণিত যে ইমাম মাহাদি আবির্ভাব হবেন 2028 সালে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো জানেন। সর্বশেষ চরণ। চুপ হয়ে যাও ওহে নিয়ামত, এগিও না মোটে আর,
ফাঁস করিও না খোদার গায়েবী রহস্য আশরার। এ কাশিদা বলা শেষ করিলাম কুন্তু কাংসান সালে, অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে। আমি আবারও বলছি, চুপ হয়ে যাও হে নেয়ামত, এগিও না মোটে আর, ফাঁস করিও না খোদার গায়েবী রহস্য আশরার। এ কাশিদা বলা করিলাম শেষ কুন্তু কাংজান সালে, অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে। এখানে লেখক শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে গায়েবীর খবর যা খোদা মহান আল্লাহ তাআলা তাকে দান করেছেন তিনি তার প্রকাশ করবেন না। কুন্তু কাংজান সাল অর্থাৎ হিজরি 548 সাল মোতাবেক ইংরেজি 1158 সাল হচ্ছে এই কাশিদার রচনার সময়কাল। আরবি হরফের নাম অনুযায়ী সাংকেতিক হিসাব এটি। আরবি হরফের নাম অনুযায়ী তার যোগফল হয় সর্বমোট 548। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে 1 থেকে 58 নম্বর চরণ পর্যন্ত হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাশিদায়ের কবিতার চরণগুলি পড়ে শোনালাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কোনো ভুল গলতি হলে ক্ষমার চোখে দেখবেন। আর এই কাশিদাকে অবশ্যই একটি সতর্কবাণী হিসেবে ধরে নেবেন। কখন কি ঘটবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কাশিদা শুধুমাত্র সতর্কবাণী, এবং সতর্ক করার জন্যই এই কাশিদা আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম। তো দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।